আদরের যুবক ভাইরা রে আমার, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কত আলী মর্যাদার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসলেন। আল্লাহু আকবার। যেই নবীর ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিয়া দিলেন, রে দুনিয়ার উম্মত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন এক নবী তোমাদেরকে দিয়েছি, এমন একজন রাসূল তোমাদেরকে দিয়েছি, যেই নবীর মহান চরিত্র, যেই নবীর আখলাক, যেই নবীর তবিয়ত, যেই নবীর আদত, যেই নবীর অভ্যাস, যেই নবীর আখলাককে আমি আল্লাহ শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী বানায়া দিছি। তামাম জগতের মধ্যে, তামাম জাহানের মধ্যে সবচাইতে বড় যদি কোনো নিয়ামত থাকে, রহমাতুল লিল আলামিনের আখলাকটাকে আমি আল্লাহ সবচাইতে মহান নিয়ামত হিসাবে ঘোষণা দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কত মর্যাদাবান নবীর উম্মত। হাদিস বয়ান করলেন আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনির মধ্যে আনলেন, যা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আতা'লাম কাইফা রাফা'আল্লাহু যিকরা ক্বালা লা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইযা যুকিরতু যুকিরতা মা'i ফানাযালাত হাযিহিল আয়া ওয়া রাফা'না লাকা যিকরা। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির, আসিয়া বলল, নবী গো, আপনি জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো? বলে, না আমি জানি না। বলে, আল্লাহ বলে দিয়েছে, যত জায়গায় আমি আল্লাহর নাম, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা, যত জায়গায় আমি আল্লাহর মর্যাদা, যত জায়গায় আমি আল্লাহর নাম, তত জায়গায় আপনি রাহমাতুল লিল আলামিনের নাম নেওয়াটা আমি আল্লাহ ওয়াজিব বানায় দিলাম। যেখানে আমি আল্লাহর আলোচনা, সেখানে আপনি নবীর আলোচনা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম, আবশ্যক বানায়া দিলাম, অবধারিত বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেখানে আল্লাহর নাম, সেখানে রাসূলুল্লাহর নাম, যেখানে আল্লাহর আলোচনা, সেখানে মুস্তাফার আলোচনা, যেখানে আল্লাহর জিকির, সেখানে রাসূলুল্লাহর জিকির, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, ওয়া রাফা'না লাকা যিকরা। বন্ধু আমার, হাবিব আমার, আপনার মর্যাদা দুনিয়ার কে বাড়াইলো কমাইলো দেখার বিষয় নয়। আমি আরশের রব আপনার মর্যাদাকে সর্বোচ্চ আসনে নিয়ে গিয়েছি, এত উপরে নিয়ে গিয়েছি, এত উপরে নিয়ে গিয়েছি। 1,23,999 জন নবীদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আপনার মর্যাদার সমান কোনো দিনের জন্যও হবে না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলুল্লাহকে মর্যাদা দিয়েছেন কে? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগে? এটা দয়াল নবীর মর্যাদা, এটা আল্লাহ দিয়েছে। ও জিসকে লিয়ে মাহফিলে কাউনাইন সাজি হ্যায়। চলবে? গজল চলে? ফিরদৌস বরি জিসকে ওসিলে সে বনি হ্যায়, এ হাশমি মক্কি এ হাশমি মক্কি মদনী উল আরবি হ্যায়। ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়। ও মেরা নবী, মেরা নবী, अल्लाह ने क्या फरमा, अलम नशरह लका सदरक, मंसूब है जिससे वरफाना लका जिक्रा। अल्लाह अकबर। जिस जात का कुरान, जिस जात का कुरान में भी जिक्र जले है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কত মহান নবীর উম্মত হয়ে আমি আপনি দুনিয়ায় এসেছি। জীবনে কোনোদিন ভাবেন নাই, কল্পনা পর্যন্ত করেন নাই, চিন্তা পর্যন্ত করেন নাই যে কত মর্যাদার নবীর উম্মত
যেত। রূহের জগতে আল্লাহ ডেকে ডেকে বলো, ও নবীরা, ওয়াইদ আখাযাল্লাহু মিযাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আল্লাহ বলে রে, আমি আল্লাহ নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, ও নবীরা, তোমরা যখন দুনিয়ায় চলে যাবা, নবুয়তে চলে আসবে, ওহির দাওয়াত দিবা, তোমাদের নবুয়তে চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায়, তোমাদের নবুয়তে ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়তে বাদ হয়ে যাবে। আমার হাবিবের জন্ম হয়ে গেলে তোমরা নবী হওয়া সত্ত্বেও আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া আমার হাবিবের উম্মত হয়ে যাবা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তা আল্লাহর নাম লইতে এত লজ্জা, জবান নষ্ট হয়ে যাইব, বোবা হয়ে যাইবে, জরিমানা দেওয়ান লাগবো। তো ঝগড়াঝাটি করার সময় তো দেখা যায় গলা ভাঙ গেল। জোরে বলি আল্লাহু আকবার। ময়দানে বইছেন, কিছু অ্যাচিভ করেন, অর্জন করেন, কিছু নেক কামাই করেন আল্লাহ রাসূলের নাম নিয়ে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলে দিল আমার হাবিবের আগমন হয়ে গেল রে। তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, সাথে সাথে তোমরা আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিবা। নবীরা বলল, আল্লাহ আমরা কথা দিলাম, ঘোষণা দিলাম, রাহমাতুল লিল আলামিন যদি আমাদের নবুয়তি চলাকালীন সময়ে আবির্ভাব হয়ে যায়, সাথে সাথে আমরা হুজুরের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহু আকবার। নবীরা বলল, আল্লাহ আমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমরা রাসূলুল্লাহকে পাইতেও পারি, নাও পাইতে পারি, এটার কোনো নিশ্চয়তা নাই। তবে রূহের জগতে আমরা রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিতে চাই। হুজুরকে আনিয়া রাহমাতুল লিল আলামিনকে সামনে হাজির করানো হলো। আল্লাহর সমস্ত নবীরা রাহমাতুল লিল আলামিনের হাতে রূহের জগতে ঈমান আনিয়া রূহানি ভাবে আমার হাবিবের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেল। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। নবীরা রূহের জগতে রাসূলুল্লাহর উম্মত, এই মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিলেন, এই মর্যাদা আল্লাহ তার রাসূলকে দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, খারাপ লাগতেছে আপনাদের? কিন্তু আমি আপনি জীবনে কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানান। এত দয়া, এত মায়া, এত দয়া করিলেন আল্লাহ, আমাদেরকে হুজুরের উম্মত বানাইলেন। জীবনে কোনোদিন আল্লাহর কাছে চাওয়া লাগে নাই, এটাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় রহমত। আমি জানি না মনে আছে কিনা আয়াতটা বলেছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তোমাদের উপর রাসূলকে পাঠায়া দয়া করেছি। আল্লাহ এত বড় দয়ার বা কেমনে আমরা সহ্য করব? অযোগ্য নাখান্দা নালায়েকদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলা, রাসূলুল্লাহর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? খুশি কারা কারা? দুই হাত তোলা, আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত। খারাপ লাগতেছে আপনাদের? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলবো 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 আপনারা আমার সাথে গাইতে পারবেন? একটু মহব্বতে রাসূলুল্লাহকে ডাক দেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, দয়াল নবীর প্রেমে মহব্বতে যদি একবার ডাক দেওয়া যায়, হযরতে হাসান, হযরতে শরফুদ্দিন বুসিরি রাসূলুল্লাহকে ডাক দিয়া ঘুমের ঘরে চাদর হাদিয়া পায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলুল্লাহকে ডাক দিয়া প্যারালাইজ পাওয়ার আল্লাহ ভালো বানায়া দেয়। আল্লাহু আকবার। হযরতে সৈয়দ আহমদ রাফাই রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহকে ডাক দিয়া রাসূলুল্লাহ রওজা আনোয়ার থেকে হাত বের করে দেয়। সৈয়দ আহমদ রাফাই রাসূলুল্লাহর হাতে চুমা লাগায়া দেয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর ডাক দিলে লস নাই, বরং লাভ। হাবিবকে ডাক দেওয়ার মধ্যে যদি প্রেম পাওয়া যায়,
ঘুমের ঘরে দিদার পেয়ে যাবেন, ঘুমের ঘরে স্বপ্নে যোগে রাসূলুল্লাহ সাক্ষাৎ পেয়ে যাবেন। একটু মহব্বতে জবান খুইলা দারাজ দিলে রাসূলুল্লাহকে ডাক দেন, ও গো কামলে ওয়ালা ওয়ালা, ও গো কামলে তোমারি জ্বললে জগৎ উজালা, কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি তোমারি নূরে সারা জাগান হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তোমার উপরে দরদ পড়ে আল্লাহ তাআলা, কামলে তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলবো 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 ভাই বলবো, একটু মোহাম্মদ রাসূলকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है, मरहबा मैं मदीने के जाने बिना कैसे खिंचू मेरा दीन और दुनिया मदीने में है, या रसूल अल्लाह या या रसूल अल्लाह या हबीब, একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কেমন মর্যাদার নবীর উম্মত আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইলো, আর একটা বরাত দেখেন, এত মর্যাদা এত মর্তবা রাসূলুল্লাহকে আমার আল্লাহ দিলেন। হাদিসে পাকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজ জবানে জানিয়ে দিল, দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মতেরা রে, আমার আল্লাহ আমাকে কত মর্যাদা দিল, কত মর্তবা দিল, কত সম্মান দিল রে। ইমামে দারিমি রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদুল দারিমি মুসনাদুল জামের মধ্যে আনলেন, সুনান দারিমির মধ্যে হাদিস বয়ান করলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একদিন হুজরা মুবারক থেকে বের হলেন, বের হইয়া দেখে রে সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করে, সাহাবায়ে কেরাম মজলিস বানায় আলোচনা করে, মাহফিল সাজাইয়া আলোচনা করে, হুজুর আমার কিনার থেকে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে। একজন সাহাবী বলে, ও নবী সাহাবীরা, আতালাম মান আদম, জানুনি রে আদম নবীর মর্যাদা কেমন? বলে না জানি না। বলে খলাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ জগতের মধ্যে একজন নবীকে নিজ হাতে বানাইছে, তিনি আর কেউ না, তিনি হইল আল্লাহর নবী হযরতে আদম। আল্লাহু আকবার। আরেকজন লাগ দিয়া কয়, জানুনি রে আতালাম মান ইব্রাহিম, ইব্রাহিম নবীর মর্যাদা কেমন? বলে না জানি না। বলে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম
খলিলা, ইব্রাহিম নবীকে আল্লাহ তার খলিল বানিয়েছে, বন্ধু বানিয়েছে। আরেকজন বলে জানো নি রে মান মুসা, মুসা নবীকে বলে না জানি না। বলে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে। জগতে যত নবী রাসূল পাওয়া যায় সবচাইতে বেশি আমার আল্লাহ নবী মুসার সাথে কথা বলেছে। আল্লাহু আকবার। ইমামে মুনজিরি হাদিস আনলেন প্রতি 3 দিনে মুসা নবীর সাথে আমার আল্লাহ 1,40,000 শব্দ কথা বলতেন। আল্লাহু আকবার। 1,40,000 শব্দ কথা। বুঝতেছেন আমার কথা? বুঝেন? 1,40,000 শব্দ কথা বলতেন মুসা নবী। এত মর্যাদার নবী মুসা নবী আল্লাহর সাথে কথা বলে বলে এক পর্যায়ে বলল, আল্লাহ তোমার সাথে কথা বলেছি, একবার তুমি আমারে দেখা দাও, এক নজর তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বলল ইন্নাকা লান তারানি, তুমি আমি আল্লাহকে দেখতে পারবা না। বারবার বলার কারণে আল্লাহ বলে দিল ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিল রে নবী মুসা, আমি আল্লাহকে যদি দেখতে চাও তুর পাহাড়ে চলিয়া যাও। তুর পাহাড়ে গেলে পরে আমি যখন নূরে তাজাল্লি দেব রে, যদি নিজের কন্ট্রোল করতে পারো, ধৈর্য রাখতে পারো, আমি আল্লাহকে তুমি দেখতে পারবা। আল্লাহ যখন নূরে তাজাল্লি দেয় মুসা নবী তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে যায়, তুর পাহাড় জ্বলে পড়ে আংরা হয়ে যায়। যখন হুঁশ ফিরে আসে মুসা নবী বলল আল্লাহ আমার তুমি আমি কোথায় আছি গো আল্লাহ? বলে তুর পাহাড়ে আছো। বলে তুর পাহাড় কোথায় আছে? বলে জ্বলে পড়ে আংরা হয়ে গেছে। মুসা নবী বলল আল্লাহ জীবনে এমন রিস্কি আবদার আর কখনো করবো না, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আমার ভাইরা আমার বন্ধুরা, মুসা নবীর সাথে আমার আল্লাহ তুর পাহাড়ে দেখা দিল না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে মক্কা থেকে দাওয়াত দিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখান থেকে নিয়ে গেলেন প্রথম আসমান, আপনার সৌরজগৎ পাড়ি দিলেন, চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি প্লেটো প্লাখন নিপচন পাড়ি দিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। লা জামাল লা মাকান, 70,000 নূরের পর্দা, এক এক পর্দা থেকে নিয়া আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহর আরশে আজিমে গেলেন, জান্নাত দেখিলেন, জাহান্নাম দেখিলেন। যেখানে নিয়ে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়ে দেখা দিয়ে বললেন হাবিবে গো মুসা নবীকে আমি আল্লাহ তুর পাহাড়ে আনিয়া দেখা দিলাম না, আমি আল্লাহ আপনি রাহমাতুল লিল আলামিনকে আমার বাড়ির কিনারায় আনিয়া দেখা দিয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর। এই সেই মুসা, এই কথাই কবি বললেন কে তুর পে কাহা রব্বে নে লং তরানি মুসা, কে তুর পে কাহা রব্বে নে लंग तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। मूसा नबी के আমার আল্লাহ তুর পাহাড়ে নিয়ে দেখা দিলেন না, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আরশে আজিমে নিয়া আমার আল্লাহ দেখা দিয়া ধন্য করিলেন। একটু আওয়াজ দিয়া কন্যা মারহাবা। রাসূলকে এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। কি রাসূলুল্লাহর শান শুনতে খারাপ লাগে? বাবা খারাপ লাগে? মুসা নবীর মর্যাদা কেমন জানলি? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে। আরেকজন কিনার দিয়া বলে, রাসূলুল্লাহ পিছন থেকে শুনতেছে, আরেকজন কিনার দিয়া বলে আতা'লাম মান ঈসা, জানোনি রে
ঈসা রুহুল্লাহকে? বলে না জানি না। বলে ঈসা নবী এমন মর্যাদার নবী রে, যেই নবীকে আমার আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছে, কুষ্ঠরোগী ভালো করার ক্ষমতা দিয়েছে, অন্ধ ব্যক্তিকে ভালো করার ক্ষমতা দিয়েছে। রাহমাতুল লিল আলামিন এইবার সামনে গেলেন। রাসূলুল্লাহ এবার সামনে গেলেন, সাহাবায়ে কেরাম সামনে দাঁড়িয়ে রইল। রাসূলুল্লাহ বলল, রে সাহাবীরা, তোমাদের আলোচনা আমি শুনেছি। তোমরা আদম নবীর মর্যাদা বয়ান করলা। খলাকাল্লাহু আদামা বিয়াদিহি ওয়া হুয়া কাযালিক। আদম নবীকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে, ঘটনা সত্য, তবে ওনার মর্যাদা এতটুকুই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে, ওয়া হুয়া কাযালিক, ওনার মর্যাদা এতটুকুই। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বানিয়েছে, ওয়া হুয়া কাযালিক, ওনার মর্যাদা এতটুকুই। আর ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছে, ওয়া হুয়া কাযালিক, ওনার মর্যাদা এতটুকুই। নবীদের কথা বয়ান করিয়া রাহমাতুল লিল আলামিন বলল, ও আমার সাহাবীরা রে, আতা'লাম মান আনা, জানোনি রে আমি কে? ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, আমি আল্লাহর প্যারে বন্ধু, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, এতে আমার কোনো অহংকার নাই। ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু ওয়া আনা লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু, ওয়া আনা খতীবুহুম ইযা ওয়াফাদু, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে দিলেন, আল্লাহ আমার তার হাবিব বানাইছে, তে আমার কোনো অহংকার নাই। আল্লাহ তাআলা আমি রাহমাতুল লিল আলামিনকে কিয়ামতের দিন সবার আগে রওজা আনওয়ার থেকে দাঁড় করাবে। আল্লাহু আকবার। সবার আগে আমি দাঁড়াবো, আমার আগে কেউ দাঁড়াবে না। জিবরিল আমিন আমার কদমে আসবে, আসিয়া বলবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুম বিইذনিল্লাহ। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি। হুজুর গো দাঁড়ায়া যান, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। হুজুর কাঁদতে কাঁদতে দাঁড়াবে। হুজুর বলবে, জিবরিল রে, আমার আল্লাহ মনে হয় আমার রওজায় রাখিয়া কিয়ামতের ময়দান কায়েম করে সমাপ্ত করে দিয়েছে, আমার উম্মত মনে হয় জাহান্নামে পালায়া দিয়েছে। জিবরিল বলবে, না, এখনো পর্যন্ত কবর থেকে কেউ দাঁড়ায় নাই, সবার আগে আপনি দাঁড়াইছেন। আর আমার আল্লাহ চেয়েছে সবার আগে আমার বন্ধু দাঁড়াইবে, আমার বন্ধুর সাথে আমি আল্লাহ সবার আগে দিদার দেব। একটু আওয়াজ দিয়া কই আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আপনাদের আওয়াজে কই খারাপ লাগে? অল্প সময় কথা বলবো, একটু মহব্বতে ধরে শরীর পড়ে সাল্লাল্লাহু তো যে কথা বললাম, জিবরিল আমিন বলল, হুজুর আল্লাহ বলে দিয়েছেন সবার আগে আল্লাহ আপনার সাথে দেখা করতে চায়। এই জন্য কবর থেকে এখনো কেউ দাঁড়ায় নাই, সবার আগে আপনি দাঁড়িয়েছেন। এই কথাই রাসূলুল্লাহ বলল, ওয়া আনা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু। সবার আগে মাটির নিচ থেকে যারা দাঁড়াবে তাদের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন প্রথম। আল্লাহ কয় আমি আমার হাবিবকে আগে দেখবো, এরপরে অন্য মানুষগুলার রওজা থেকে দাঁড় করাবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। কিয়ামতের ময়দানে সবাই যখন দাঁড়িয়ে যাবে, দলে দলে দাঁড়াবে, দলে দলে দাঁড়াবে, নবীরা দাঁড়াবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, শহীদেরা দাঁড়িয়ে যাবে, ওলিয়া আল্লাহরা দাঁড়িয়ে যাবে, নেতারা দাঁড়িয়ে যাবে, এমপি মন্ত্রী দাঁড়িয়ে যাবে, রাজা বাদশাহ দাঁড়িয়ে যাবে রে। কিয়ামতের ময়দান আমার আল্লাহ কায়েম করবে। আল্লাহ নিজের জন্য না, আল্লাহ নিজে বলে দেয় কিয়ামতের ময়দান কায়েম করব আমার রাহমাতুল লিল আলামিনের শান বুঝাবার জন্য,
ইজ্জত বুঝাবার জন্য হুজুরের মর্যাদা কত বেশি। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষরা দাঁড়াবে, এক ডিসপ্লেতে আমার হাবিবের মর্যাদাটা তামাম জগতের মানুষকে দেখানোর জন্যই আমি আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করব। এই কথা কোথায় পাইলে? রাসূলুল্লাহ নিজে বলে দেয়, ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। কিয়ামতের ময়দানের নেতৃত্ব, কর্তৃত্ব, নেতাগিরি, বেদাগিরি, পাওয়ার, কিয়ামতের ময়দানের সমস্ত ক্ষমতা আমার আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিনের হাতে দিয়া দিবে। আল্লাহ বলবে, নবীজি আমার, আপনি যেইভাবে বলবেন কিয়ামতের ময়দান ওইভাবে কায়েম হবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে লিডার হয়ে দাঁড়াবো, আমি হাবিব নেতা হয়ে দাঁড়াবো। আমি যেইভাবে ডিরেকশন দিব, যেইভাবে চলতে বলবো, আমার আল্লাহ অগ্রিম আমাকে ওই ক্ষমতা দিয়ে দিবে, ওই পাওয়ার দিয়ে দিবে। যাকে মন চায় নিয়ে যান, যাকে মন চায় সাহায্য করে, যাকে মন চায় শাফাআত করে। কেন কেন কেন? বলে কিয়ামতের ময়দানের আসল মালিক আমি আল্লাহ। আপনি রহমাতুল লিল আলামিনকেই বানাইছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই ক্ষমতা রাসূলকে আল্লাহ দিবে। এমন উম্মত হয়েছেন, এমন নবীর উম্মত জীবনে কোনোদিন ভাবেন নাই, কল্পনা করেন। কত আলী মর্যাদার অধিকারী আমার আপনার নবী, কত মর্যাদার অধিকারী, কত সম্মানের অধিকারী। খারাপ লাগতেছে আপনাদের? নেকাব সরাও বদন হতে বার দেখাও দিদার তোমার, प्यारा नबी फेर रखी गो शौके नाजे दिले यार, शौके नाजे दिले यार। কাসিদাটা মনে পড়ে গেছে, বলবো নি? বলবো। রাসূলুল্লাহ দিদার চাই না, দেখা চাই না। রাসূলুল্লাহ দিদার কে কে চাই? দুই হাত তোলার লাগা দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ দিদার কে না চায়? এই জন্য কবি কবিতার মধ্যে বলে দিলেন, নেকাব সরাও বদন হতে বার দেখাও দিদার তোমার, প্যারা নবী ফের আখি গম সহে নাজে দিলে সহে নাজে দিলে লগো ডাকি প্রিয়তম গোলামের কাছে তোমার। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। লগো ডাকি প্রিয়তম ধন্য হই গো চোখে মাখি ধুলি সোনার মদিনা, ধন্য হই গো চোখে মাখি ধুলি সোনার মদিনা, প্যারা নবী ফের আখি গম সহে নাজে দিলে সহে নাজে দিলে। একটু দিলের কান লাগায়া শুনে, মনের কান লাগায়া শুনে। ভাগ্য ভালো হইলে দিদার নসিবে হয়ে যাবে, জিয়ারত নসিবে হয়ে যাবে। রাসূলুল্লাহ বলে রে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে স্বপ্ন যোগে আমারে দেখিল,
সে আঁচলে আমার এই দেখিল, শয়তান আমার সুরত ধরতে পারে না। আরেক বর্ণনায় বাবা যা রাসূলুল্লাহ বলে, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকাযা, যে ঘুমন্ত অবস্থায় আমারে দেখিল, অচিরে জাগ্রত অবস্থায় সে আমাকে দেখবে। তিরমিজির বর্ণনায় বাবা যা রাসূলুল্লাহ বলে, রে লান তামাসুন্নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, যে আমারে দেখলো তারে যে দেখলো, এই ব্যক্তিকে আল্লাহর জাহান্নামের আগুন ধরবে না। একটু আওয়াজ দিয়া কন্যা মারা খাওয়া দিলের গান লাগায়া শুনেন, জিয়ারত নসিব হয়ে যাবে। কবি বলে, চাই না দৌলত মল হাসে ধব ধবায় জিন্দগি, চাই শুধুই তুমি তে কদম নূর মোহাম্মদ মুস্তাফা, চাই শুধুই তুমি তে কদম নূর মোহাম্মদ মুস্তাফা, প্যারা নবী ফেরা কি গম সগে না যে দিলে রোজ হাসরে করব আরজো, আমি খোদার দরবারে। আল্লাহু আকবার। রোজ হাসরে করব আমি আরজু খোদার দরবারে, হুরো গিলব চাই না আমি, চাই শুধুই দিদার তোমার। হুরো গিলবা চাই না আমি, চাই শুধুই দিদার তোমার। রাসূলুল্লাহর দিদার কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু জোরে সরে বলে সাল্লাল্লাহু। কষ্ট হইতেছে আপনাদের? সাইরা দিব, সাইরা দিতাম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সাহাবায়ে কেরাম সামনে রাহমাতুল লিল আলামিন বললেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর, কিয়ামতের দিন আমি রহমাতুল লিল আলামিন তামাম কিয়ামতের ময়দানের সাইয়্যিদ, নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। আমি দাঁড়াবো রাসূল বলে, এতে আমার কোনো অহংকার নাই, এটা আল্লাহ আমাকে দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ বলে, ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু, সমস্ত নবীরা দলে দলে দাঁড়াবে, তাদের উম্মত নিয়ে দাঁড়াবে। উম্মতরা মাথা নিচু করে রবে, নবীরাও মাথা নিচু করে রবে, কেউ মাথা উঁচু করার ক্ষমতা পাবে না। কথা বলবে তো দূরের কথা। রাহমাতুল লিল আলামিন বলে দেয়, সবার আগে আমি আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বক্তব্য দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। আদম নবী কথা বলার সাহস পাবে না, ঈসা নবী কথা বলার সাহস পাবে না, মুসা নবী সাহস পাবে না, আপনার ইব্রাহিম নবী পাবে না, আপনার অন্যান্য নবীরা পাবে না, হযরত মুসা নবী পাবে না, নূহ নবী পাবে না, হযরত ইয়াহইয়া নবী পাবে না, জাকারিয়া নবী পাবে না। আল্লাহর কোন নবীরা কথা বল
বলবে তো দূরের কথা রে, মাথা উঁচু করার ক্ষমতা পাবে না। হুজুর তখন বলে ওয়ানা খতিবুহুম ইযা আমসিতু, তারা যখন চুপ থাকবে আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর কিনারায় গিয়া ফেস টু ফেস কথা বলে উম্মতের নাজাতের ব্যবস্থা করব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে রে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর হাতে প্রশংসার পতাকা দিয়ে দিবে, প্রশংসার পতাকা দিয়ে দিবে। আল্লাহ বলবে হাবিবি গো 1,24,000 নবী ও রাসূলদের মধ্যে প্রশংসার পতাকা কেবলমাত্র আপনার হাতেই মানা, কেননা আপনার নাম মুহাম্মদ, আপনার নাম আহমদ, আপনি প্রশংসিত। প্রশংসার পতাকা আমি আল্লাহ আপনার হাতে দিলাম, অন্য কোন নবীর হাতে দেই নাই। সর্বশেষ রাসূলুল্লাহ বলে আর মাফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, আল্লাহ বলে দিবে হাবিব আমার যতগুলা জান্নাত বানাইলাম প্রত্যেকটা জান্নাতে তালা লাগায়া চাবিগুলা আপনার কদমে আমি হাদিয়া করে দিলাম। কেন দিলেন? বলে যতক্ষণ না পর্যন্ত আপনি নবী আমি আল্লাহ জান্নাতে না যাবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাত বন্ধ। কোন নবী রাসূল তাদের উম্মতেরা আপনার আগে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আপনারে ঢুকায়া আগে জান্নাত উদ্বোধন করব, এরপরে অন্য অন্য নবী রাসূলরা যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার হাবিবকে এই মর্যাদা দিছে কে? কত প্রিয় নবী, মায়ার নবীর উম্মত হইলেন জানি না। শানের রিসালাতের আলোচনা মনে হয় এদিকে বেশি হয় না, এই কারণে আপনাদের মধ্যে কোনো রেসপন্স পাইতেছি না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর সম্মান আজমত ইজ্জত এটা অন্তরে থাকে, অন্তরে থাকে। যখন রাসূলুল্লাহ সম্মান আজমত ইজ্জতের আলোচনা হয় আল্লাহর হাবিবের পাগলেরা সহ্য করতে পারে না, আল্লাহর হাবিবের প্রেমিকেরা সহ্য করতে পারে না। তাদের কলবের মধ্যে মদিনাওয়ালা প্রেমের আগুন জ্বলতে শুরু করে। মদিনাওয়ালা মদিনার কাছ থেকে মদিনার ফয়েজ তাদের অন্তরে আসতে শুরু হয়। যদিও 1000 মাইল দূরে একজন আশিকের হৃদয়ে রাসূলুল্লাহর প্রেমের নূর আইসা ধাক্কা দেয়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কত আলী মর্যাদার নবীর উম্মত। আরেকটি হাদিস বয়ান করে দিচ্ছি ভাই, কেমন মর্যাদা মর্তবান নবী, কত পাওয়ারফুল নবীর উম্মত আমি আপনি হয়েছি। সেই নবীর আসার পর্যন্ত, সেই নবীর ছিন্নগুলা, সেই নবীর শরীর মুবারকের দেহ মুবারকের ব্যবহারযোগ্য আসবাব পর্যন্ত উম্মতের জন্য বড় নিয়ামত। হাদিস বয়ান করলেন ইমামে তাবারানী মুআজামুল কাবীরের মধ্যে আনলেন, ইমামে আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে আনলেন আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কলান সুওয়াতান লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক। রাসূলুল্লাহ অনেক বড় সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধ পরিচালনা করতেছেন, রোমান সৈন্যদের সাথে যুদ্ধ। হাজার হাজার হাফেজে কোরআন যে যুদ্ধে মারা গেছে, শহীদ হয়েছে। ওই যুদ্ধ যদিও মুসলমানরা বিজয় লাভ করেছে, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ মাথার মুকুট যুদ্ধ করতে গিয়ে হারায়া ফেললেন, মাথার টুপি হারায়া ফেললেন। উনি যুদ্ধ বাদ দিয়া মাথার টুপি তালাশ করতে ব্যস্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম কই খালিদ যুদ্ধ বন্ধ করিয়া মাথার টুপি তালাশ করেন? বলে হ। বলে কত টুপি লাগবো কিনা দিন আগে যুদ্ধ করেন? বলে না, যতক্ষণ না পর্যন্ত আমার মাথার টুপিটা আমি না পাবো, আমার মুকুট না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার দিয়া যুদ্ধ করাইতে পারবা না। আল্লাহু আকবার। কি রহস্য আছে না নাই? রহস্য আছে না নাই? আছে। হাতে তরবারি আছে, যুদ্ধের পোশাক আছে, আর কেন আপনি টুপির জন্য বসে আছেন? বলে না এটা লাগবে। আমারটা নেন, কয় না ওইটা নেন, কয় না কোনটা লাগবে? যেটা হারাইছে ওইটাই লাগবে। ফতলাবু সমস্ত সাহাবীরা মিলিয়া হযরত খালিদ ইবনুল ওয়ালিদ টুপি তালাশ করতে লাগলেন। অতঃপর টুপিটা পাইলেন, টুপি মাথায় দিলেন, যুদ্ধ পরিচালনা করলেন এবং বিজয় লাভ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলল খালিদ গো কেন এই টুপির পিছনে রহস্য কি আমাদেরকে জানায়া দেন।
খালিদ ইবনুল ওয়ালিদ বলল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতামারা ফাহাল্লাকা রাসাহু হাবিবকে বিনিয়া মদিনা ছাড়িয়া মক্কায় আসিলেন উমরা হজ পালন করিলেন হুজুর মাথা মোবারক মুন্ডাইলেন সাহাবায়ে কেরাম হুজুরের চুল মোবারক খাফাখাফি করে নিয়ে গেলেন কাড়াকাড়ি করে নিয়ে গেলেন ফাসাবাত তখন আমি সবার শেষে গেলাম হাবিবে কিবরিয়ার একটা চুল মোবারক আমি ভাগে পাইলাম চুল খায় বলে না মাথায় দেয় বলে না চুল ব্যবহার করে বলে না সেলুনে চুল কাটিয়া চুলগুলা ফালায়া দেয় আমার ভাইরা হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলে রে রাহমাতুল লিল আলামিনের চুল মোবারকটা নিয়া হাতের মধ্যে শুই নিয়া আমার টুপির মধ্যে সেলাই করা লাগায়া দিলাম এরপরে তিনি সজবানে বললেন ফালাম আশহাদে কতালা ইল্লা রুজিকতুন নাসর ও নবীর সাহাবীরা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম রাসূলুল্লাহ চুল মোবারক টুপির মধ্যে লাগায়া ওই টুপি মাথায় দিয়া যতগুলা যুদ্ধ পরিচালনা করেছি রাসূলুল্লাহ চুল মোবারকের বরকতে প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ মহান থেকে মহান বিজয় লাভ করেছি একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার রাসূলুল্লাহর একটা চুলের যদি এত পাওয়ার হয় স্বয়ং আমার রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কত ক্ষমতা দিলেন আল্লাহু আকবার একটা চুল মোবারকের পাওয়ার এত বেশি খালিদ বলে ফালাম আশহাদ কতালান ইল্লা রুজিকতুন নাসর যতগুলা যুদ্ধ পরিচালনা করেছি ওই চুল মোবারকের বরকতে আমি খালিদ ইবনুল ওয়ালিদ প্রত্যেকটা যুদ্ধে মহান বিজয় লাভ করেছি এটাই হচ্ছে আমার হুজুরের পাওয়া আমার হুজুরের ক্ষমতা রওজায় শুয়ে রইলেন হুজুর আমার আগের চাইতে বহুগুণ ক্ষমতাশীল আল্লাহ হুজুরকে এই ক্ষমতা দিয়েছেন হাদিস বয়ান হয়েছে ইমাম নূরউদ্দিন হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের 11তম খণ্ডের বর্ণনা মাথায় আসছে বলবো মাথার মধ্যে চলে আসছে কষ্ট হইতেছে আপনাদের ও গো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে কইতাম নি কইতো নি কত আশিক দেখে তোমাকে স্বপ্নে তোমার দেখা কি পাবো না আমার জীবনে আল্লাহু আকবার বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে আলোকিত হলো তোমারি পরশে কি কইছে কবি হাদিস দেখেন কথার সাথে হাদিস ইমামে তিরমিজি হাদিস বয়ান করলেন قال رسول الله صلى الله عليه وسلم إني عند الله لمكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاءت له قصور الشام الله أكبر رسول الله বলে আদম নবীর আমার আল্লাহ যখন বানাইলাই তার 14000 বছর আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন বানায়া নবুয়তের সার্টিফিকেট দিয়া দেয় আমি 3 জিনিসের ফসল হযরত ইব্রাহিম নবীর দোয়ার ফসল ঈসা রূহুল্লাহ সুসংবাদের ফসল আমার আম্মার স্বপ্নের ফসল আমার আম্মা আমেনা সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা যখন আমার জন্ম দিলেন আমার আম্মা বলে রে আমার রেহিম মোবারক থেকে এমন একটা নূরের তাজাল্লি বের হয়ে যা ওই নূরের তাজাল্লি দিয়ে
দিয়া, ওই নূরের ক্ষমতা দিয়া, ওই নূরের আলো দিয়া, ওই নূরের পাওয়ার দিয়া মক্কায় বসিয়া, আব্দুল্লাহর ঘরে বসিয়া, হাতিমে কাবার কিনারায় বসিয়া, সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা ওই নূরের পাওয়ারে রাত্রে বেলায় আম্মা আমেনা স্পষ্ট দেখতে পায়। সারা দুনিয়া আমার আল্লাহ ওই নূরের তাজাল্লিতে আলোকিত করে দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আরেক বর্ণনা আসছে দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি আনছেন, ইমাম সুয়ুতি খাসাইজুল কুবরা আনছেন, ইমাম কস্তলানি মাওয়াহিবুল লাদুন্নি আনছেন, ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার আনছেন, ইবনে হিশাম সিরাত ইবনে হিশাম আনছেন, ইবনু কাসির বেদায়া নিহায়াত আনছেন, ইমাম হাফিজুল আইম্মা শামসুদ্দিন যাহাবি সিয়ারু আলামিন নুবালা এই কিতাবের মধ্যে এনেছেন। অন্য কিতাবের মধ্যে পাবেন, বহু কিতাবের মধ্যে হাদিস পাবেন। এমনকি ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরা আনলেন, ইমাম শামি মুহাম্মদ বিন সালিহ আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ এই কিতাবের মধ্যে গিয়ে হাদিস বয়ান করলেন। রাসূলুল্লাহর নূরের তাজাল্লি আম্মা আমেনার রহিম থেকে যখন বের হলো, আম্মা আমেনা বলেন সেই ইরাকের বসরা নগরে ওটের স্তনগুলা দুধগুলা আমি স্পষ্ট আম্মা আমেনা মক্কায় বসিয়া দেখতে পেয়েছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি বলছে? বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে, আলোকিত হলো তোমারই পরশে। উম্মত মোরা গুনাহগার তোমায় শরীবারে বার মোদের কাউসার পিলায় তোরিও হাসরে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। নবীর প্রেম অন্তরে রাখবেন। ভাইরা রে আমার, শরীর বেশি ভালো না, অসুস্থ শরীর। বন্ধুরা রে আমার, এদিক দিয়ে গাড়িটাও অ্যাক্সিডেন্ট হয়েছে, মন অনেক বিভিন্নভাবে খারাপ। তারপর আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করেছি, কিছু কথা শোনাবার চেষ্টা করেছি। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে। আমি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দেবো। আবার মিলাদ পড়তে বলছে, দূরে যেতে হবে, মিলাদ পড়তে বলছে। মিলাদ শরীফ একটু পড়িয়ে দেবো, কি কষ্ট হবে না তো ইনশাল্লাহ। আর একটা হাদিস কইতাম নি হাদিস একটা বলবো। সাহাব যে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नजर आए, दीदार अता करना, दीदार अता करना। হাবিব, আমার মনে কোনো আশা নাই। ও সবুজ গম্বুজওয়ালা, ও সবুজ মিনারওয়ালা, আমার মনের আশা পূরণ করো। আর মৃত্যুকালে একবার তুমি আমার সাথে দেখা দিও। আল্লাহু আকবার। মৃত্যুকালে একবার আমার সাথে দেখা দিও। কবি বলতেছেন, মে কবরে অন্ধেরি ঘবরা অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো মায়, তবে পেয়ে যাই সারা। হে হাসনাইনের প্রিয় নানা যা
একটু কাছে আসো না, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। রাসূলুল্লাহর দিদার চাই কি চাই না? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অল্প সময়ের মধ্যে আমি কথাগুলার বিদায় নিচ্ছি, দিটানছি। রাসূলুল্লাহর প্রেম, হুজুরের মহব্বত অন্তরে রাখবেন। আউলিয়া আল্লাহর দেশের মানুষ, আউলিয়া কেরামের দেশের মানুষ, সুলতানুল আউলিয়ার দেশের মানুষ, শাহজালাল ইয়ামিনী আল মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহির দেশের মানুষ অন্তরে ভরপুর নবীর প্রেম রাখবেন। যদি সব আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মহব্বতে রাসূল নাই, এটা আস্থা একটা যোগা ছাড়া আর কিছু নাই, এটার কোনো দাম নাই, এটা একেবারে প্লাস্টিক। আর আমল আখলাক একটু কম আছে, কিন্তু অন্তর ভরা মহব্বত। আশা করা যায় কিয়ামতের ময়দানে নাজাত পাইবেন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর একটি হাদিস বলে দিচ্ছি, কেমন মর্যাদা আর মর্তাবা নবীর উম্মত। সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ? ক্বালা ওয়াইলাকুমা আ'দাত্তা লাহা? ক্বালা লা সিয়ামা ওয়ালা কিয়ামা ইল্লা আন উহিব্বাল্লাহ ওয়া রাসূলা। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা'a মান আহবাবতা। আল্লাহু আকবার। সাহাবী আসিয়া বলল, নবীজি আমার, কিয়ামত কখন হবে গো নবী, আমারে জানায়া দেন। হুজুর বলল, ওয়াইলাক ওয়া মা আ'দাত্তা লাহা? ও সাহাবী, তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো? বলে, হুজুর কোনো আমল নাই, কোনো চালান নাই, ভালো নামাজ পড়তে পারি নাই, ভালো রোজা রাখতে পারি নাই, ভালো দান সদকা করতে পারি নাই, কোনো বন্দেগী নাই, তবে একটা ইবাদত আমার আছে, একটা চালান আছে, একটা বন্দেগী আছে। বলে, সেই বন্দেগীটার নাম কি? বলে, আমি আমার আল্লাহ তার পেয়ারে নবী রাহমাতুল লিল আলামিনকে মনে প্রাণে ভালোবেসেছি। আমি আমার আল্লাহ তার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে মন দিয়া, প্রাণ দিয়া ভালোবেসেছি। আমি আমার রাসূলকে জান প্রাণ দিয়া ভালোবেসেছি। সাথে সাথে রাসূলুল্লাহ বলে দিল, আনতা মা'a মান আহবাবতা? তুমি যাকে ভালোবাসিলা কিয়ামতের ময়দানে তার সঙ্গে দাঁড়াইয়া আল্লাহর জান্নাতে চলে যাবা। রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে যাইতাম চাই, কে কে দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক না আমি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অন্তর ভরা নবীর প্রেম রাখবেন, মহব্বত রাখবেন। যে অন্তরে নবীর মহব্বত নাই, যে অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, ওই অন্তরওয়ালার কোনো দাম নাই। সাহাবায়ে কেরাম মক্কা ধরে নিজেদের জীবন বিলাইয়া দিছে, হুজুরের কদমে বিলাইয়া দিছে। হুজুর গো, আপনি যা বলবেন তাই, আমাদের জীবন যৌবন সব আপনার জন্য, আমাদের মাল সাম সব আপনার জন্য, আপনি যেইভাবে বলবেন ওইভাবে। সাহাবায়ে কেরাম ছিল কাঠের মূর্তি, রাসূলুল্লাহ যেইভাবে বলেছে ওইভাবে হয়েছে। আমরা এখনো পর্যন্ত আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদমে কুরবান করতে পারি না, এই জন্য আমাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আসে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অন্তরে প্রেমের আগুন জ্বালাইবেন, রাসূলুল্লাহর মহব্বতের আগুন জ্বালাইবেন। কেমন মর্যাদা রাসূলুল্লাহকে আল্লাহ দিয়া দিলেন। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান হাবিবে কিবরিয়াকে দিলেন। দেখেন কথা আলোচনা আল্লাহ ইমাম আবু নুআইম আল ইসবাহানি দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 14 নম্বর পৃষ্ঠায় বয়ান করলেন। আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা প্রথম খণ্ডের মধ্যে আল্লাহ আমার আল্লাহ কোরআন কারিমে 25 জন নবীর নাম উল্লেখ করলেন। নবী আছে 1,24,000, কোরআন কারিমে নাম পাওয়া যায় 25 জনের। আল্লাহ হইল খালেক, নবীরা হইল মাখলুক। আল্লাহ হইল খালেক, নবীরা হইল মাখলুক। আল্লাহ মাখলুককে নাম ধরে ধরে ডাক দিলেন। আল্লাহ বললেন, ইয়া আদম, ও আদম,
উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলল ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কত সাদ্দাকাত রুইয়া। আল্লাহ বলল ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না। আল্লাহ বলল ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলল ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলল ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফি'ু। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ধরে ডাক দিল, কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু নবী, উনিও নবী, উনিও আল্লাহর মাখলুক, কিন্তু আমার আল্লাহ একবারের জন্য রাসূলুল্লাহকে নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ যখন ডাক দিয়েছে রাসূলুল্লাহকে বড় সম্মান দিয়া, বড় তাজিম দিয়া, বড় ইজ্জত দিয়া, আদবের সাথে আল্লাহ নিজে খালেক হইয়া মাখলুককে আল্লাহ ডাক দিলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী। একটা জায়গায় ও ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহ ডাক দেয় নাই, একটু আওয়াজ দিয়া কর না আল্লাহু আকবার। একবারের জন্য ইয়া মুহাম্মদ আল্লাহ বলে নাই, বলেছি ইয়া আইয়ুহান নবী। আল্লাহ যদি ইয়া মুহাম্মদ কইতো কোনো সমস্যা ছিল না? আসিল। অন্যান্য নবীরা যদি ডাক দিতে পারে রাসূলকেও পারে, কিন্তু রাসূলুল্লাহকে দেয় নাই। রাসূলুল্লাহকে বলেছে ইয়া আইয়ুহান নবী। রাসূলুল্লাহ চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে রইলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও চাদর গায়ে দেওয়ানেওয়ালা, ও কম্বল গায়ে দেওয়ানেওয়ালা, আল্লাহর জন্য দাঁড়ায়া যান, আল্লাহর জন্য দাঁড়ায়া যান। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবে কিবরিয়াকে ডেকেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন, জোরে বলি আমিন। আসুন রাসূলকে একটু দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী।